হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, পঞ্চতলী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন, এখানে আমি গামলার মধ্যে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিটা আমি 2 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি একটা ট্রের মধ্যে। তো আজকে আমার রেসিপি আমলা মুরব্বা করব। এখন আমলার সিজন, খুব ভালো আমলা পাওয়া যাচ্ছে, পাকা পাকা আমলা। আর আমলকি হচ্ছে ভিটামিন সির খাজানা, মানে ভিটামিন সি প্রচুর পরিমাণে আমলকির মধ্যে পাওয়া যায়। তো এই সিজনে যদি আমলকি খাওয়া যায় তাহলে শরীরের মধ্যে পুষ্টি, ভিটামিন সি প্রচুর পরিমাণে যাবে, আর তার জন্য সর্দি কাশির প্রভাব থেকে হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। তো দেখুন, আমলকিগুলোকে আমি নিয়ে একটা ফোকের সাহায্যে আমি এখানে ঠিক করে নিচ্ছি এগুলোকে। তাহলে কি হবে, আমলকির ভিতরে পুরো জুসটা ঢুকবে, মোরব্বাগুলো খুব ভালো হবে। তো এইভাবে করে সাবধানে করে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে পুরো আমলকিগুলোর মধ্যে ফুটো ফুটো করে দিতে হবে, তাহলে আমলকির মোরব্বাটা খুব ভালো হবে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখুন, আমি এইভাবে করে নিচ্ছি, আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো। এই যে আমলকির মোরব্বা হয়, আচার হয়, ক্যান্ডি হয়, অনেক কিছু করা যায়। আমলকি খাওয়া ভীষণ ভালো, মানে ভিটামিন সির সোর্স প্রচুর পরিমাণে পাওয়া যায় আমলকির মধ্যে। তো সেই জন্য আমলকি প্রতিদিন একটা করে আমলকি খেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়াটা বেড়ে যাবে। এই সর্দি কাশির হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। এই ঠান্ডা পড়েছে এখন তো প্রচুর লোকের সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা হয়ে আছে। তো এবার আমলকিগুলোকে আমি একটা গড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলের মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেবো। আমলকিগুলো ডুবে যায় সেই পরিমাণ জল দিতে হবে, যেন ডুবে যায়, দেখে নিতে হবে। তো দেখুন, আমি এইভাবে দিয়ে দিচ্ছি আমলকিগুলো। এবার দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2 মিনিট আমি ফুটে গেলে 2 মিনিট ফোটাবো। 2 মিনিটের বেশি ফোটাবো না, তাহলে বেশি নরম হয়ে যাবে আমলকিগুলো, তাতে মোরব্বাটা ভালো হবে না। তারপর 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে এবার আমি আমলকিগুলোকে একটা ছান্তার সাহায্যে আমি তুলে নেব জল থেকে। আর ওই জলটাকে কিন্তু আমি ফেলবো না। আমলকি জলটা কিন্তু অনেক কাজে লাগে, এটা দিয়ে মাথা ধুলে মাথার চুলের জন্য খুব ভীষণ ভালো, উপকারী, খুশকি কমে যাবে। আর ভিটামিন সি জলটা চুলে দিলে চুল পড়াও বন্ধ হবে, চুলের জন্য ভীষণ ভালো। আমলকি তো এমনি চুলের জন্য ভালো, শরীরের জন্য, সব কিছুর জন্য আমলকি গুণের কোনো তুলনা হয় না। এবার এই আমলকিগুলোকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে মুছে নেব, শুকনো করে নেব, তাতে করে মোরব্বাগুলো ভালো হবে। যেন আমলকিতে এখন জল না থাকে, জল থাকলে মোরব্বাটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, খারাপ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তো এবার একটা গামলার মধ্যে আমি আমলকিগুলোকে আবারও নিয়ে নিলাম। তো এবার আজকে আমি মোরব্বাটা বানাবো, আমি গুড় দিয়েও বানাবো না আর চিনি দিয়েও বানাবো না। আমি একটা হেলদি জিনিস দিয়ে বানাবো, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করবে না। চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকারক, কিন্তু তবুও আমরা খাই। কিন্তু আমি আজকে মিষ্টি দিয়ে করবো। দেখুন, এরকম আমি গোটা গোটা মিষ্টি নিয়ে নিয়েছি। তো মিষ্টিগুলো দিয়ে আমি করবো, ভীষণ পরিষ্কার মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো আমি ঢেলে দিলাম, কারণ আমি আজকে এখন আর করছি না মুরব্বাটা। এখন রাত্রি 11:30 বাজে, তো এখন আমি শুয়ে পড়বো। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ওই আমলকি যে জুসটা দিয়েই আর আমলকি যে একটু গরম ভাবটা রয়েছে, তাতে কিন্তু অনেকটা মিষ্টিগুলো গলে যাবে। তো আমি এই জন্য রেখে দিচ্ছি। আর জলটাকে ফেলবো না, জলটা দিয়ে আমি কালকে মাথা ঘষবো। জলটা ভীষণ উপকারী, আমি এর আগেও দিয়েছি, মাথা একদম চুল পড়া অনেকটা কমে যায়। আর এই আমলকি জলটা আপনারাও ফেলবেন না। তো দেখুন, মিষ্টিগুলো কতটা মেল্ট হয়ে গেছে, একদম গলে গেছে। এখন 10:30 বাজে। তো এখন আমি এটা বসাবো। আর যদি কেউ মনে করেন সঙ্গে সঙ্গে তৈরি করে নেবেন, তাহলে মিষ্টিগুলোকে একটু গুঁড়ো করে নেবেন, একটু হামানদিস্তা বা শিল নোড়া দিয়ে একটু ছোটো ছোটো করে মিক্সারের মধ্যে দিয়ে একটু চিনির মতো গুঁড়ো করে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে করছি না, সেই জন্য আমি দিয়ে ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পরের দিন গলে গেছে। দেখুন কতটা। এখন আজকে আমি করছি সকালবেলা 10:30 বাজে। তো এবার আমলকিগুলো আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো মিষ্টিগুলো দেখুন পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমলকিটা আস্তে আস্তে আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি জাল দিতে থাকবো। এবার বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, আর নাড়তে থাকতে হবে, যেন সমস্ত আমলকি সমস্ত দিকটা ভালো করে রস ঢোকে। একটু পর পরে জাল দিয়ে দিয়ে
আর দেখতে হবে, শিরাটা চেক করতে হবে যে কতক্ষণ আর জাল দিতে হবে, আমি বলে দেবো। তো প্রায় আধ ঘন্টা খানিক জাল দিতে হবে আপনাদের এটা মোরব্বাটা তৈরি করার জন্য। আর এই মোরব্বাটা খেতে ভীষণ টেস্টি হয়। আর প্রতিদিন একটা করে মোরব্বা যদি কেউ খায় তাহলে আমলকির পুরো গুণটা আপনাদের মধ্যে, শরীরের মধ্যে যাবে। কাঁচা আমলকি অনেকে খেতে চায় না, এটা কষকষ ভাব লাগে বলে। দেখুন এখনো হয়নি, আমি চেক করে নিচ্ছি, আর একটু বাকি আছে। তো এরকম আস্তে আস্তে করে এরকম নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ পর পর নাড়িয়ে নাড়িয়ে আমলকিগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, যেন আমলকির মধ্যে পুরো রসটা ঢুকে যায়। আমার প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে, জাল দিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে, দেখুন অনেকটা রস শুকিয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে, এটা গোল্ডেন গোল্ডেন কালার হবে। আমি কিন্তু এতে কোনো মানে এক্সট্রা কালার কোনো ব্যবহার করিনি, কোনো ফুড কালার ব্যবহার করিনি, যার জন্য আমারটা লাল হয়নি। কিন্তু অনেকেই দেখেছি আমি খুব লাল হয়ে যায় মোরব্বাটা, আমারটা কিন্তু একদম ন্যাচারাল। আমি একটু কালারটা অ্যাভয়েডই করি, আমার ফুড কালারটা খুব বেশি পছন্দ না। আমি আগাগোড়াই মিষ্টিতেও কোনো ফুড কালার থাকলে, লাল সবুজ রং থাকলে আমি সেই মিষ্টি খেতে আমার ভালো লাগে না। জানি না কেন আমার ফুড কালারটা এতটা পছন্দ হয়, কিন্তু ভিডিও করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যবহার করতে হয়, কিছু করার নেই। তো প্রায় হয়ে এসছে, আমি আবারও চেক করে নিচ্ছি। এই দেখুন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে এখানে, এই দেখুন, এই যে এবার হয়ে গেছে প্রায় একদমই হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। কি সুন্দর কালারটা এসছে, একদম গোল্ডেন একটা কালার, খুব সুন্দর। তো হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বোলের মধ্যে রেখে দেবো, কাচের বোলের মধ্যে একটু ঠান্ডা করে। এই দেখুন রেখে দিচ্ছি, একদম ন্যাচারাল কালার। তো এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, তাতে খেতে আরও টেস্ট হবে মোরব্বাটা। একটা কিন্তু মোরব্বা ভাঙেনি, আমলকিগুলো একটাও ভাঙেনি, কিন্তু একদম সফট হয়েছে। আমি পুরো শিরাটার মধ্যে দিয়ে দিলাম রসটা। ও আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে মোরব্বা বানাবার জন্য লোহার বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা যাবে না, স্টিলের কড়াই ব্যবহার করা যেতে পারে। স্টিলের কড়াই বা নন স্টিলের কড়াইতে ব্যবহার করা যেতে পারে। আর অ্যালুমিনিয়ামের মধ্যে রাখলে কি হয়, একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তাতে মোরব্বাটা হেলদি হবে না, ভালো হবে না। তো এবার আমি কিছু এর মধ্যে উপকরণ মেশাবো, দিয়ে দিলাম বিট নুন 1 চামচে 4 চামচে 1 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তাতে খুব ভালো হবে, টেস্টি হবে। একটু 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর 1/2 চামচের মতো দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি পাটার মধ্যে, সেই এলাচের গুঁড়ো আমি 1/2 চামচের মতো দিয়ে দেবো। এই যে খুব সুন্দর একটা গন্ধ হবে, ফ্লেভারটা ভালো হবে, আর খুব টেস্টি হবে খেতে, দারুণ লাগে খেতে। তো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি 2 থেকে 3 দিন এই কাচের বোলের মধ্যে ঢেকে রেখে দেবো। এখন আমি কাচের জারে রাখবো না, কারণ এটা এখনো তো মানে পুরোপুরি তৈরি হয়নি, একটু টাইম লাগবে, এখনো জুসটা পুরোপুরি কিন্তু ভেতরে যায়নি। 2-3 দিন এর মধ্যে এইভাবে ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই আমলকি মোরব্বা রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি 2 দিন পর আমি এই মোরব্বাটা বাটির মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম, কতটা জুসি হয়েছে। আর মোরব্বা যেরকম হয় ওপর দিয়ে মানে কচকচে ভাব একটা হয় না, চালকুমার মোরব্বা যেরকম আমরা খাই, ওপর দিয়ে একটা শক্ত কচকচে ভাব, ভিতরে একদম জুসি, তো সেরকমই ঠিক এরকমই হয়েছে। আমার ছেলে তো খেয়ে বললো, মা ভীষণ ভালো হয়েছে, একদম মোরব্বা পারফেক্ট মোরব্বা হয়েছে। তো দেখুন, এইভাবে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আমলকি মোরব্বা। আমলকি সবাই খাবেন, এই সিজনে আমলকি ভালো পাওয়া যাচ্ছে, তো সবাই এইভাবে বানিয়ে নিন ঝটপট করে। এই দেখুন একদম জুসি, নরম, অথচ গলছে না, অথচ ভাঙছে না, হাতা দিয়ে চামচ দিয়ে যখন নাড়ছি ভাঙছে না, কিছু হচ্ছে না। এইরকম পারফেক্ট মোরব্বা হওয়া যেরকম দরকার সেরকমই হয়েছে। খুব সুন্দর মোরব্বা তৈরি করেছি বন্ধুরা। আপনারা তো দেখতে পেলেন ভিডিওটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আবারও বলছি, যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করবেন। যদি আমার ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে, পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।